আমেরিকার আকাশ যুদ্ধে অহংকার কি তবে ধুলোয় মিশে গেল? মাঝ আকাশে নিখুঁত নিশানায় মার্কিন সাম্রাজ্যের সবচেয়ে দাবি, সবচেয়ে অত্যাধুনিক নজরদারি ড্রোন MQ-9 রিপারকে আছড়ে ফেলা হলো হরমুজ প্রণালীর অশান্ত জলসীমায়। আর এই অবিশ্বাস্য ঘটনার পর বিশ্বজুড়ে তোলপাড়। কার ইশারায় ঘটল এই ঘটনা? পেন্টাগনকে স্তব্ধ করে দিয়ে ইরান দাবি করেছে কোনো চেনা অস্ত্র নয়, বরং তাদের সম্পূর্ণ নতুন এবং গোপন এক মরণাস্ত্রের প্রথম আঘাতেই কুপকাত হয়েছে মার্কিন এই ড্রোন। পারস্য পুরাণের কিংবদন্তি বীরের নাম অনুসারে যার নামকরণ করা হয়েছে আরশ-ই কাম্বাঙ্গীর। যে রাডার ফাঁকি দেওয়ার ড্রোন নিয়ে গর্ব করত ওয়াশিংটন, তাকে কিভাবে চোখের পলকে চূর্ণ করলো তেহরানের এই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? প্রশ্ন আমার আপনার মতো হাজারো মানুষের। এটা কি আমেরিকার উপর ইরানের সবচেয়ে বড় মনস্তান্ত্রিক আঘাত? ইসরায়েল আর আমেরিকার একের পর এক হামলার জবাবে ইরান কি তবে এমন এক ছদ্মবেশী প্রযুক্তি তৈরি করে ফেলেছে যা রাডারে ধরা না দিয়েই মার্কিন ড্রোনকে মাঝ আকাশে কয়লা বানিয়ে দিতে পারে? সত্যি কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল ইরান, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সামরিক রহস্য, চীন বা রাশিয়া? আন্তর্জাতিক রাজনীতি চাঞ্চল্যকর খবরে চুলচেরা বিশ্লেষণ নিয়ে খবর সংযোগে রাত 9টার এই বিশেষ প্রতিবেদনে আমি কাজল হায়দার আপনাদের স্বাগত জানাচ্ছি। শেষ পর্যন্ত চোখ রাখুন, কারণ আজকের সমীকরণ কাঁপিয়ে দেবে পুরো বিশ্বটাকে। ইরানের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাবি। হরমুজ প্রণালীর কৌশলগত জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার মধ্যে দিয়ে নিজেদের নতুন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের দাবি করেছে ইরান। দেশটির দাবি অনুযায়ী সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আরশ-ই কাম্বাঙ্গীর নামের এই ব্যবস্থাটি এবার প্রথম কোনো প্রকৃত যুদ্ধক্ষেত্রে বা অভিযানে ব্যবহার করা হলো। তবে তেহরানের এই সামরিক দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, তেমনি এর প্রকৃত কার্যকারিতা নিয়ে প্রশ্ন ও চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন সামরিক বিশেষজ্ঞরা। কারণ এতদিনের যুদ্ধে ইরান কিন্তু এই অস্ত্রটি মানে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি সামনে আনেনি। 40 দিনে ভয়াবহ যুদ্ধে এরপরে টুকটাক যে সংঘাত হচ্ছে, তার মানে এটা খুব হাই প্রোফাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না, কিন্তু একেবারে নতুন। এই জন্য সবার টনক রয়েছে। ইরানি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের কাছে মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে শত্রুর নজরদারি ড্রোনটি শনাক্ত আর ধ্বংস করা হয়েছে। ইরান আরও দাবি করেছে তাদের এই নতুন যুদ্ধ প্রযুক্তিতে স্টেলথ, যেটাকে বলা হয় রাডার ফাঁকি দিতে সক্ষম প্রযুক্তি বা বিমান শনাক্ত করার বিশেষ সক্ষমতা রয়েছে তার মধ্যে। তার মানে F-35ও এখন তারা ধরে ফেলবে। তবে এই অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর থেকে এখনো, আমি যে আপনাদের সাথে বসে কথা বলছি, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা স্বীকৃতি পাওয়া যায়নি এবং ইরানের এই দাবির সত্যতা স্বাধীন কোনো উৎস থেকে যাচাই করা সম্ভব হয়নি। তবে ইরানের রেকর্ড যদি আপনি চেক করেন, তারা যা করে তারা তা বলে এবং তারা যা করবে তাই তারা বলে। তাই ইরানের কথার মূল্য আছে। নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থার নাম রাখা হয়েছে আরশ বা আরশ-ই কাম্বাঙ্গীর, যা পারস্য পুরাণের এক কিংবদন্তি বীর তীরন্দাজের নাম থেকে নেওয়া। লোক কাহিনী অনুযায়ী এই বীর তীরন্দাজ নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তীর ছুঁড়ে ইরান ও মধ্য এশিয়ার সীমান্ত নির্ধারণ করেছিল এবং দেশের সার্বভৌমত্ব সে সময় রক্ষা করেছিলেন। ইরান জাতীয়তাবাদে এই নামটি বিদেশি শক্তির প্রভাব ও আগ্রাসন মোকাবেলার এবং জাতীয় প্রতিরোধের এক শক্তিশালী প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এই নামকরণের মাধ্যমে ইরান মূলত তাদের আকাশসীমা ও সামুদ্রিক সীমান্তের কাছে পরিচালিত মার্কিন ও ইসরায়েলি নজরদারি কার্যক্রমের বিরুদ্ধে একটি কড়া রাজনৈতিক ও সামরিক বার্তা দিতে চেয়েছে। এই ড্রোন ভূপাতিত করার ঘটনাটি এমন এক সময় সামনে এলো যখন মধ্যপ্রাচ্যে তীব্র সামরিক উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি ওমানের সীমান্তবর্তী বন্দর আব্বাসের কাছে ইরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালিয়েছে বলে খবর প্রকাশিত হয়। এর পরপরই পাল্টা প্রতিক্রিয়া হিসাবে ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে
কুয়েতের সেটা পাল্টা হামলা চালানোর দাবি করে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর ফলে এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা সফল ব্যবহারের দাবিটি দুই দেশের মধ্যকার চলমান ছায়াযুদ্ধ ও উত্তেজনার পারদকে আরও বাড়িয়ে দিয়েছে। ফার্স্ট নিউজের প্রতিবেদনে এই অভিযানে কথা বলা হলেও জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থায় সুনির্দিষ্ট প্রযুক্তিগত সক্ষমতা, ক্ষেপণাস্ত্রের পাল্লা বা কী ধরনের উন্নত যুদ্ধাস্ত্র এতে ব্যবহার করা হয়েছে তা বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা এর ধরন নিয়ে কিছু অনুমান প্রকাশ করেছেন। নিউ ইয়র্ক ভিত্তিক কৌশলগত গোয়েন্দা প্রতিষ্ঠান হরাইজন এনগেজের সিনিয়র বিশ্লেষক অ্যালেক্স অ্যালমেইদা মনে করেন, এই ব্যবস্থাটি সম্ভবত প্রচলিত রাডার প্রযুক্তির ওপর নির্ভরশীল নয়, একেবারেই নয়, বরং এটি শত্রুর উত্তাপ হিট, ড্রোনের যে পেছন থেকে আগুনের লেলিহান বাড়ায়, প্লেনের যে বেড়ায় সেগুলা শনাক্ত করেই বা ইলেকট্রো অপটিক্যাল প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়। এটি এক ধরনের পপ অন সারফেস টু এয়ার মিসাইল, যেটাকে বলে পপ আপ স্যাম হতে পারে, যে অত্যন্ত দ্রুততার সাথে যে কোনো স্থানে স্থাপন ও উৎক্ষেপণ করা যায়। এটা মোবাইল ট্রাক, ভেহিকল যে কোনো উপর থেকে রেখে আবার সরিয়ে নেওয়া যায়। আকার ছোট হওয়ায় এটিকে খুব সহজে লুকিয়ে রাখা এবং এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক নিখুঁত হামলায় ইরানের প্রধান ও বড় আকারের রাডার নির্ভর আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে রাশিয়ার কাছ থেকে পাওয়া শক্তিশালী S-300 প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা অনেকটাই কমে গেছে বলে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। এই পরিস্থিতিতে স্থায়ী ও বিশাল রাডার ব্যবস্থার পরিবর্তে কম খরচে ছোট ও মোবাইল সহজে স্থানান্তরযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ইরানে ঝুঁকে পড়াটাই স্বাভাবিক। প্যারিসের নামী শিক্ষা প্রতিষ্ঠান সায়েন্স পো বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিকোল গ্রাজেভস্কি এই বিষয়ে বলেন, ইরানের সামগ্রিক সামরিক কৌশল মূলত উচ্চ প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের চেয়ে সহনশীলতা, টিকে থাকা এবং দ্রুত পুনর্গঠনের উপর বেশি নির্ভরশীল। হয়তোবা এই ছোট ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে বড় আকারের সমন্বিত বিমান হামলা পুরোপুরি ঠেকানো সম্ভব নয়, কিন্তু এগুলো যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মতো প্রতিপক্ষকে অনেক দূর থেকে অত্যন্ত ব্যয়বহুল অস্ত্র বা ক্রুজ মিসাইল ব্যবহার করতে বাধ্য করতে, যা তাদের উপর অর্থনৈতিক ও কৌশলগত চাপ সৃষ্টি করবে। লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা অধ্যয়ন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মার্ক হিলবর্ন মনে করেন, আরশি কামাঙ্গির সম্পর্কে বিস্তারিত তথ্য কম থাকলেও এটি ইরানের একটি সুদূর প্রসারী বৃহত্তর সামরিক কৌশলের অংশ। কম খরচে তৈরি এসব ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল মার্কিন বা ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমানের জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। তবে বিশেষজ্ঞরা একটি বিষয়ে একমত, মার্কিন MQ-9 রিপারের মতো ড্রোনগুলো মূলত দীর্ঘ সময় ধরে আকাশে থেকে নজরদারি সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। এগুলো তুলনামূলকভাবে ধীরগতি এবং কোনো আক্রমণাত্মক ফাইটার জেট নয়, ফলে এই ধরনের ধীরগতির ড্রোনকে নিশানা করা যে কোনো সাধারণ বা স্বল্প পাল্লার মোবাইল প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই সহজসাধ্য বিষয়। তাহলে সমীকরণটা আসলে কি দাঁড়ালো? ওয়াশিংটনের সেই অহংকার, সে অপরাজেয়তার মিথ কি তবে হরমুজের অশান্ত জলে চিরতরে সমাধি নিল? পেন্টাগন হয়তো কখনো মুখ খুলছে না, কিন্তু পারস্যের আকাশে আরএসই কামাঙ্গির এই যে অদৃশ্য তীর একবার ছুটে গেছে, তার কম্পন কিন্তু হোয়াইট হাউসের দেয়াল পর্যন্ত পৌঁছে গেছে। আমেরিকার নিখুঁত ড্রোনকে কয়লা বানিয়ে ইরান কি কেবল একটি ড্রোনই নামালো, নাকি মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন ইসরায়েলি আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল? এটি কি শুধুই একটি সামরিক চাল, নাকি বিশ্বযুদ্ধের প্রাথমিক মহড়া? খবরের ভেতর খবর আর পর্দার পেছনের এই আসল রহস্যের জট খুলতে আমরা রাত দিন কাজ করছি। আন্তর্জাতিক রাজনীতির এমন বিস্ফোরক আর চাঞ্চল্যকর আপডেট সবার আগে পেতে এখনই আমাদের খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনাদের যে কোনো ব্যবসা বা ব্র্যান্ডকে কোটি মানুষের কাছে পৌঁছে দিতে বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন। আজকের এই রুদ্ধশ্বাস সমীকরণ নিয়ে আপনার কি মতামত? ইরান কি আসলে আমেরিকার ঘুম কেড়ে নিল? কমেন্ট বক্সে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা কিংবা সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের যে প্রান্ত থেকে আপনারা আজ আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।
আজ এই পর্যন্ত পর্দার পেছনের আরো এক নতুন সামরিক রহস্য আর বিশ্ব রাজনীতির অগ্নিকুণ্ডের খবর নিয়ে খুব দ্রুতই ফিরছি আপনাদের প্রিয় খবর সংযোগে। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন পর্দায়, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।